সর্ষের তেল দিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এঁচোড়টা আমি লাল করে ভেজে নিলাম। এঁচোড় রান্নার নিয়ম হচ্ছে এঁচোড় যদি লাল করে সুন্দর করে ভেজে নাও তার স্বাদই আলাদা হয়। আলু দেবো, দেখো আলুটাকেও লাল করে ভেজে তুলে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। দেখো দই এঁচোড়ে আমি কি মশলা দিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি, এগুলো ভালো করে লাল করে ভেজে তুলে রেখে দেবো। তারপরে রসুন বাটা, আদা বাটা, টমেটোটাকে কুচি করে নেব। এদিকে টক দই ফাটিয়ে রেখেছি একটু ময়দা দিয়ে। তোমরা একটু ময়দা দিয়ে ফাটাবে, কারণ টক দইটা তাহলে তরকারিতে দিলে টক দইটা কেটে যায় না। এদিকে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো রেডি করে নিয়েছি। এতে স্বাদ মতো নুন আর মিষ্টি দিতে হবে। সব শেষে ঘি, গরম মশলা অবশ্যই দিতে হবে। এবারে এতে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে আমি তুলে নেব। পেঁয়াজটা এরকম ভাজা হবে, ব্রাউন কালার। এবারে পেঁয়াজটাকে আমি তুলে নিলাম। দেখো এবার তেলের মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। ভেজে নেওয়ার পর টমেটো কুচিগুলো দিলাম, আদা বাটাটাও দিয়ে দিলাম। একটু ভাজা হলে তারপর জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কা যেটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এবারে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। এটা বেশ কিছুক্ষণ নুন দিয়ে কষবো। দেখো এই মশলাটা আমি পুরো শুকনো করে কষবো না, এরকমই একটু জল থাকবে। এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম। পুরো এঁচোড় আর আলুর সাথে পুরো মাখা হয়ে গেছে। দেখো একদম কষা হয়ে গেছে। এবারে আমি কি করব, এবারে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই ভাজা পেঁয়াজটা এর উপরে দিয়ে দিলাম। দিয়ে ঘি দিয়ে দিলাম, মশলাটাও দিয়ে দিলাম। এবারে আমি গরম জল করে রেখেছি, পরিমাণ মতো গরম জল দিয়ে ফুটতে দেব, যতটা আমি ঝোল রাখবো সেই বুঝে। এই রান্নাটা কিন্তু পুরোপুরি আমি সাদা তেলে করলাম, একটুও সর্ষের তেল দিইনি। যেহেতু দই দিয়ে রান্না তাই সাদা তেল দিলাম। এই রান্নাটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, সেই একটাই জায়গায় সন্তানের কাছে মা ধরা পড়ে ফুটছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। পুরোপুরি রেডি হয়ে গেল দই এঁচোড়। যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন এবং শেয়ার করবেন।